আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা যখন পাগলের মতো ঘুরতে থাকে, বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরতে থাকে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দারা যখন পাগলের মতো ঘুরতে থাকে আর ডাকতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেকটা লাব্বাইকের জবাব আল্লাহ দেয়। আল্লাহ বলে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া আবদি, বান্দা তুমি আমার কাছে কি চাও বলো, বান্দা আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিই। আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারা যখন বলতে থাকে লাব্বাইক ওয়া সা'দাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আপনার দরবারে হাজির হয়ে গেছি, আপনার বাইতুল্লাহে হাজির হয়ে গেছি। আল্লাহ তখন বলতে থাকে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া আবদি, বান্দা তুমি উপস্থিত হয়ে গেছো, বান্দা আমিও তোমার সামনে উপস্থিত আছি, আজকে আমার কাছে কি চাও বলো, আজকে আমি তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দিই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে ডাকতে থাকি, আসো বাইতুল্লাহ, আমার মেহমান হওয়ার জন্য আসো। আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা আসো আমার ঘরে, আসো আমার ঘর তাওয়াফ করো, আমার কাছে আসো, আমার মেহমান হওয়ার জন্য তোমাকে আমি ডাকতে থাকি, বান্দা আসো আমার কাছে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে যায় তারা সরাসরি আল্লাহর মেহমান, তারা সরাসরি কার মেহমান হয়ে যায়? আল্লাহর মেহমান। ইসলামের মূল ভিত যে 5টি জিনিসের উপরে, এর মধ্যে একটি হলো হজ। একটি কি? হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এমন একটি ইবাদত, হজ এমন একটি ইবাদত, হজ্জে বাইতুল্লাহ যেই ব্যক্তি হজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির হজ যদি আল্লাহ কবুল করেন, ওই ব্যক্তির ঠিকানা হচ্ছে সোজা জান্নাত। সোজা কি? জান্নাত। জান্নাত ছাড়া আর কিছু নাই হজের বিকল্প। হজের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু, ইরাদা করা, অর্থাৎ ইচ্ছা করা। কি করা? আল কসদ, বলেন না শব্দটা কি? আল কসদু, ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা। হজের পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কাজ সম্পন্ন করাকে হজ বলে। নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট জায়গায়, সময়ে, নির্দিষ্ট স্থানে এই কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কাজ করাকে হজ বলে। হজ কার উপরে ফরজ জানেন? যার কাছে এই পরিমাণ অর্থ আছে, যেই অর্থ দিয়ে সে বাইতুল্লাহ যাইতে পারবে, বাইতুল্লাহ যায় হজ পালন করে আবার দেশে আসতে পারবে, এই পরিমাণ অর্থ যার কাছে আছে তার উপর হজ ফরজ। আমাদের দেশের অনেক মানুষের উপরে হজ ফরজ হয়ে বসে আছে, হজ করে না। হজ এমন একটি ইবাদত, ইবাদত 3 প্রকার হয়ে থাকে সাধারণত। একটা হচ্ছে জানি, একটা হচ্ছে মালি, আর একটা হচ্ছে জানি এবং মালি, দুইটার সমন্বয়। আপনি নামাজ পড়তে আসছেন, এখানে কি আপনাদের কোনো টাকা খরচ হইতেছে? সবাই কথা বলেন। নামাজ পড়তে আসছেন, কোনো টাকা খরচ হইতেছে? হচ্ছে না। এখানে আপনার শারীরিক ইবাদত, আপনি রোজা রাখতেছেন, রোজার মধ্যে আপনার টাকা খরচ হচ্ছে না, এটা শারীরিক ইবাদত। আপনি যাকাত দিতেছেন, যাকাতে আপনার কোনো মানে কষ্ট হইতেছে না, আপনার অর্থ খরচ হচ্ছে, এটা হচ্ছে মালি ইবাদত। আর হজ এমন একটা ইবাদত যেখানে আপনার অর্থও লাগবে, শারীরিক কষ্টও লাগবে। যেখানে আপনার অর্থও লাগবে, শারীরিক কষ্টও লাগবে। আপনার তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া দৌড়াইতে হবে। এরপর হজে অনেক কষ্ট আছে, যেগুলো যারা হাদিস তারা ভালো ভালো, তাই না? এজন্য হজ এমন সময় করা উচিত যখন আপনার যৌবনকাল আছে, শক্তি আছে। কিন্তু আমাদের বাংলাদেশে সম্পূর্ণ উল্টা। আমাদের বাংলাদেশে কারা হজ করে জানেন? একদম বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এমন একটা অবস্থা যে কবরে যায় অবস্থা। এই সময় ছেলে সন্তানরা চাকরি করতেছে, বড় বড় চাকরি করে, আব্বারে বলতেছে আব্বা আপনি যান হজ করে আসবেন। এই সময় আমরা হজ করি, তখন না সাফা মারওয়ায় দৌড়াইতে পারে, না তাওয়াফ করতে পারে, কোনো কিছুই করতে পারে না। আরে মসজিদে এসে কি আরে নামাজ পড়ে, ওই ব্যক্তি হজে গিয়ে কি আমল? মসজিদে এসে দাঁড়ায় নামাজ পড়তে পারে না, সেই শক্তি নাই হাঁটুতে। ওই ব্যক্তি যদি আপনি হজে পাঠান, আপনি যদি হজে পাঠান, সে হজের কি আমল করবে? সে তো দাঁড়ায় নামাজই পড়তে পারে না। এর জন্য হজ এমন সময় করা উচিত আপনার শরীরে শক্তি থাকা অবস্থায় হজ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের ফজিলত সম্পর্কে আমি যদি বয়ান করতে থাকি 2-3 সপ্তাহ কেটে যাবে। হজের এত পরিমাণ ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হজের ফজিলতের কথা আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এমন একটা ইবাদত, আল্লাহ হজের জন্য মানুষদেরকে ডাকতে থাকে মেহমানদারি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু কপাল করা মানুষ আছে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, অথচ আল্লাহ তাআলা তাদের কথার কোনো জবাব দেন না। আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা তাদের কথার কোনো জবাব দেন না। আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, বান্দা তুমি যে আমার দরবারে আসছো, তুমি যে আমার ঘর দাওয়াত করতে আসছো, তুমি আসাতে আমি আল্লাহ খুশি না, তোমাকে আমি মাফ করব না, তোমার হজ আমি কবুল করব না। বান্দা তুমি যেই অবস্থায় আসছো ওই অবস্থায় ফিরে যাও, আমার দরবারে তোমার কোনো ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন, মায়ের গর্ভ থেকে যেমন করে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের গর্ভ থেকে যেমন কোনো গুনাহ থাকে না, একেবারে মাসুম হয়ে যায়। আল্লাহ তাআলা যেই বান্দার হজকে কবুল করেন তাকে এমন ভাবে মাফ করে দেন, কেমন যেন মাত্র দুনিয়াতে আসছে, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। হজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমার মসজিদের আমি জানি অনেক মানুষ হজ করেছেন, অনেকেই হজ করেছেন, আবার অনেকের হজ ফরজ হয়ে বসে আছে, খবর নেই। এখনো পর্যন্ত ব্যাংক ব্যালেন্স নিয়ে আপনি টেনশনে আছেন যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা কি খাবে, আমার সন্তানরা বাঁচবে কেমনে। আপনি আপনার সন্তানের টেনশন করতেছেন। আপনি আজকে মারা যান, আপনি আপনার সন্তানকে যেমনি রাখতেছেন তার চেয়ে আপনার সন্তান ভালো থাকে। আপনি চিন্তা করতেছেন যে আমি মারা গেলে আমার স্ত্রী কেমনে চলবে, আমি যদি মারা যাই আমার সন্তানরা কেমনে চলবে, আমি যদি মারা যাই এইটা কেমনে চলবে, ওইটা কেমনে চলবে। আপনি মারা যান না, আপনি মারা যায় দেখেন আপনি যেমনে চালাইতেছেন তার চেয়ে ভালো চলবে, তার চেয়ে ভালো চলবে। আপনি চিন্তা করতেছেন এই কাজটা যদি আমি না করে যাই ওরা ভবিষ্যতে করবে। আপনি মারা যাওয়ার পরে কি আল্লাহ তাদেরকে চালাবেন না? চালাবেন কিনা? আপনার এত টেনশন কি? রিজিকের মালিক কি আপনি? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আপনার এত টেনশন করার দরকার নাই। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আপনার জিন্দেগি গঠন করার জন্য। আপনি আল্লাহর জন্য আপনার জিন্দেগি গঠন করেন। আল্লাহ আপনার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমার জন্য জীবন উৎসর্গ করে দাও, তুমি যদি আমার জন্য তোমার জীবনটাকে, তুমি যদি আমার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করো, তোমার জীবনটাকে উৎসর্গ করে দাও, আমি আল্লাহ বলতেছি তোমার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়েছি। এই জন্য হজ এমন একটি ইবাদত যে হজের ফজিলত হলো সরাসরি জান্নাত। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সূরা নাযিল করেছেন। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় আয়াত নাযিল করেছেন। 82 জায়গায় নামাজের জন্য আয়াত নাযিল করেছেন। কোথাও নামাজের জন্য একটা সূরা নাযিল করেন করছেন? সূরাতুস সালাত আছে। আপনারা কথা বলেন না কেন? কথা বলছেন না? নামাজের জন্য কি আল্লাহ কেউ সূরা নাযিল করছে? করে নাই। যাকাতের জন্য আল্লাহ অসংখ্য জায়গায় যাকাতের কথা বলেছেন, প্রায় 32 জায়গায় যাকাতের কথা বলেছেন। যাকাতের জন্য কি আল্লাহ কোন সূরা নাযিল করছে? করছে? করে নাই। রোজার জন্য আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন রোজা রাখার জন্য। রোজা রাখার জন্য কি কোন সূরা নাযিল করছে? কিন্তু হজ এমন একটা ইবাদত আল্লাহ অসংখ্য অগণিত জায়গায় হজের কথা বলেছেন এবং হজের জন্য আল্লাহ একটা সূরাও নাযিল করেছেন। তাহলে ফজিলত কম না বেশি? যেই হজের জন্য আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সেই হজের জন্য আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দা হজ করো, ওই গৃহকে তুমি তাওয়াফ করো। হজ তার উপরে ফরজ, যার জন্য যাওয়ার সামর্থ্য আছে তার উপরে হজ করা ফরজ। আল্লাহ নিজে বলতেছে বান্দা হজ করো। আপনি হজ করেছেন, আপনি হজ করেছেন, আপনার হজ কবুল হয়েছে কিনা এটা জানার দরকার আছে না? কয়েকটা আলামতের কথা বলি, আপনি যারা হজ করে আসছেন তারা মিলাবেন, এই আলামতের সাথে আপনার আমলগুলো মিলাবেন। যদি মিলে যায় তাহলে বুঝবেন হজ কবুল হয়েছে, আর যদি মিলে না যায় তাহলে বুঝবেন হজ কবুল হয়নি। এক নম্বরে আলামত আমি বলি, আপনি হজ করে আসছেন, আপনার হজ যদি কবুল হয়ে থাকে তাহলে আপনার বারবার যেতে মন চাই। বারবার কি যেতে মন চাই? আপনি হজ করে আসছেন, হজ করে আসার পর থেকে আপনার মনটা ছটফট করতেছে, আবার কবে বাইতুল্লাহ যাব, আবার কবে বাইতুল্লাহ জিয়ারত করব। আপনার মনটা সব সময় ছটফট করতে থাকবে। এক নম্বর আলামত, এই জিনিসটা যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনার হজ কবুল হওয়ার সম্ভাবনা। দুই নম্বর আলামত ভালো করে মনে রাখেন, যারা হজে ভবিষ্যতে যাবেন বা যারা গেছেন মিলাবেন। দুই নম্বর আলামত, আপনি হজে যাওয়ার আগে যে আকামগুলো করতেন, যে গুনার কাজগুলো করতেন, হজ করে আসার পর যদি আকামগুলো আবারও করেন তাহলে বুঝবেন আপনার হজ বাংলাদেশে আসে নাই। আপনার হজ সৌদিতে করছেন ওই পর্যন্তই, বাংলাদেশে হজ আসে নাই।
আর যদি আপনি হজ করে আসার পরে আপনি যদি এই আমলগুলো করতে পারেন, আপনি যদি পরিবর্তন হতে পারেন, আপনি আগে সুদ খাইতেন, সুদী লেনদেন করতেন, আপনি আগে ঘুষ খাইতেন, আপনি আগে এরকম ওই চৌরঙ্গিতে দাঁড়ায়া বিড়ি টানতেন, সিগারেট টানতেন, আপনি আগে মানুষকে ধোঁকা দিতেন, মানুষের মনে কষ্ট দিতেন, গীবাত করতেন, শিকায়ত করতেন, নামাজ পড়তেন না, আপনি রোজা রাখতেন না, আপনি যদি আমলগুলো করতে পারেন তাহলে মনে করবেন আপনার হজ কবুল হয়েছে, আপনার হজ কবুল হয়েছে। এখন অনেক হাজি আছেন, হাজি সাহেব হজ করে আসছেন, আলহামদুলিল্লাহ হজ করে আসার পরে দেখা যায় 2-3 মাস ভালোই চলতেছে, নামাজ আসছে, হজ পূরণ হয়ে গেছে, হাজি সাহেবের আর কোনো খবর নেই, ঠিক না? হাজি সাহেব হজ করে আসছে, মসজিদে খবর নাই, কিরে হাজি সাহেব তুমি না হজ করে আসছো, তুমি না আল্লাহর দরবার হাজিরা দিয়ে আসছো, তুমি না আল্লাহর মাসুম বান্দা হয়ে আসছো, তুমি যদি আল্লাহ যদি তোমার হজ কবুল করতে তাহলে তুমি আল্লাহর ঘর এই বাড়ির পাশে মসজিদে কেন আসছো না? এই মসজিদে আসার তৌফিক যদি আপনার না হয় তাহলে বুঝবেন আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। 3 নম্বর আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জন্য হজ করে, কার জন্য হজ করে? যারা আল্লাহর জন্য হজ করে, আল্লাহ তাআলা তাদের টাকা পয়সায়, তাদের আয় রোজগারে, কামাইতে আল্লাহ বরকত দান করেন। তাদের কামাই রোজগারে কি দেন? বরকত দান করেন। 3 নম্বর আলামত হলো, আপনি হজ করে আসার পরে যদি দেখেন আপনার সম্পদ কমে নাই, আরো বাড়তেছে। কি হয় নাই? সবাই বলেন কমে নাই, বাড়তেছে। এই আলামতগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হজ কবুল হওয়ার কিছু শর্ত আছে। হজ কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো আপনি যেই অর্থ দিয়ে বাইতুল্লাহ গেছেন ওই অর্থটা হালাল ইনকাম হওয়া। অনেকেই আমার কাছে একজন জিজ্ঞেস করতেছে, হুজুর আমার উপর তো হজ ফরজ হয়েছে, আমি যে ইনকাম করি আমি তো জানি আমার ইনকাম হালাল না। আমার কাছে বলতেছে, আমি নাম বলবো না, আমার কাছে সে বলতেছে, হুজুর আমি যে ইনকাম করি আমি জানি আমার ইনকাম হালাল না, এখন কি আমি হজ করলে কি কবুল হবে? আমি বললাম আপনার হজ না, আপনার কোন ইবাদতই কবুল হবে না। আপনি জানেন যে এটা হারাম, আপনি জানার পরে আপনি আমার কাছে বলতেছেন যে আমি যে ইনকাম করি এটা হালাল না হারাম, আপনি জানার পরেও এরপরেও ইনকাম করতেছেন, এরপরে এই টাকা আপনি খাইতেছেন, এরপরে এই টাকা আপনার সংসারে ব্যয় করতেছেন, আপনার শুধু হজ, আপনার যা বললাম আছে সব যাবে আস্তে আস্তে, এই কাজ থেকে বিরত থাকেন। আপনি জানার পরে আপনি জানেন এখানে এমন কোন মানুষ আছেন জানেন না যে সুদ খাওয়া হারাম? হ্যাঁ, এমন কোন মানুষ আছেন যে হাজত আমি জানি না ওদের সুদ খাওয়া হারাম? আছেন কেউ? এমন কোন মানুষ আছেন জানেন না যে মানুষ ঠকানো হারাম? আচ্ছা হারাম হালাল সবাই তো বুঝেন যে এইটা হারাম এইটা হালাল, এরপর জানার পরে মানুষ ওই টাকা হারাম ইনকাম করে কিনা? করে না? এরপর মানুষ হারাম ইনকাম করতেছে, এরপর মানুষ কিসের জন্য করতেছে? একটু ভালো থাকার জন্য, সন্তানদের একটু ভালো রাখার জন্য, স্ত্রীকে একটু ভালো রাখার জন্য। আল্লাহ বলেন, বান্দা ভালো রাখার মালিক তো তুমি না, ভালো রাখার মালিক আমি আল্লাহ। বান্দা তুমি যে ইনকাম করতেছো ওই ইনকামের অল্প ইনকামের মধ্যে আমি আল্লাহ ইচ্ছা করলে অনেক বারাকা দিতে পারি। আর তুমি যে লক্ষ কোটি টাকা ইনকাম করতেছো আমি আল্লাহ চাইলে ওই টাকায় 1 টাকার ওই টাকার মধ্যে আমি কোনো বরকত দিতে দেই না। আল্লাহ চাইলে আপনি অল্প ইনকাম করেন। অনেক মানুষ আছে দেখবেন অল্প টাকা ইনকাম করে, কোনো দেনা পাওনা নাই, কিছু নাই, কিন্তু খাইয়ে দেয় ভালোই আছে। আবার অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আপনি জিজ্ঞাসা করুন ভাই কেমন আছেন? না বেশি সুবিধার না, ব্যবসা ভালো না, এই ভালো না সেই ভালো না, হাই হুতাশ। আল্লাহ বলে বান্দা যেই তোমাকে আল্লাহ যেই অবস্থায় রাখছে ওই অবস্থার উপর আল্লাহ শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দেব। কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এরপরে জিজ্ঞেস করে দেখবেন ব্যাংকে প্রায় 1 কোটি টাকার লোন, ব্যাংকে 1 কোটি টাকার লোন, এরপর দেখবেন যে ভালো নাই, সংসারে এই সমস্যা সেই সমস্যা। আল্লাহ বলে বান্দা তুমি লক্ষ টাকা ইনকাম করতে পারো, তোমার টাকার মধ্যে কোনো আমি আল্লাহ কোনো বরকত দেই না, এই জন্য তুমি ভালো থাকতে পারো না। তাহলে 1 নম্বর শর্ত কি? হালাল ইনকাম হওয়া। 2 নম্বর শর্ত হলো আল্লাহর জন্য হজ করা। কার জন্য হজ করা? দেখেন মানুষ দেখানো ইবাদত আল্লাহ কখনোই কবুল করেন না। বিশেষ করে আমাদের সারা পৃথিবীতে এখন এমন একটা অবস্থা হয়েছে, হজটাকে আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি এখন লৌকিকতা এছাড়া কোনো কথা নাই। হাজী সাহেব হজ করতে গেছে, ভালো করে বুঝেন, হাজী সাহেব হজ করতে গেছে ইহরামের কাপড় অবস্থায় বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া মোবাইলে লাইভ করতেছে, বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া এরপরে ছবি তুলে ফেসবুকে ছাড়তেছে। কি রে ভাই আপনি আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে গেছেন, তাহলে ছবিটা ছাইড়া যে ফেসবুকে দিলেন আপনি কাকে দেখানোর জন্য দিলেন? আল্লাহকে।
কি বলে? আল্লাহকে দেখানোর জন্য ফেসবুকে দিছে, তাহলে কাকে দেখানোর জন্য দিছে? মানুষকে দেখানোর জন্য দিয়েছে। আপনি যে বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়ায়া ছবি তুলে ফেসবুকে দিন না, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য মানুষ দেখবে, মানুষ দেখে বুঝবে যে আমি হজ করতে গেছি, মানুষ দেখে বুঝবে যে হ্যাঁ আমি তো হজ করতে গেছি। বাংলাদেশে আসার পরে আমাকে হাজী সাহেব বলে ডাকবে। আপনার উদ্দেশ্য তো এইটা নাকি? নাকি অন্য কোনো উদ্দেশ্য? নাকি ছবি তুলে ছাড়ছেন যে আল্লাহ দেখবে? ফেসবুকে না ছাড়লে আল্লাহ তো দেখবে না, ফেসবুকে ছাড়লে মনে হয় আল্লাহ দেখবে। এটা তাহলে আপনার উদ্দেশ্য কি ভাই? আপনি আল্লাহর জন্য হজ করতে গেছেন, কি দরকার ফেসবুকের ছবি ছাড়া? আমি বলতেছি না ফেসবুকের ছবি ছাড়লে হজ কবুল হবে না, সেটা বলতেছি না, কিন্তু আপনার উদ্দেশ্য কি? আপনি কি উদ্দেশ্য এখানে দাঁড়ায় ছবি ছেড়ে ফেসবুকে দিলেন? আপনার উদ্দেশ্য তো এই যে আল্লাহ মানুষ দেখবে, মানুষ লাইক কমেন্টস করবে, এটাই তো উদ্দেশ্য। আপনার উদ্দেশ্য যদি হয় একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আমাকে রাজি খুশি করার জন্য যদি হজ করতে পারো, আল্লাহ বান্দা আমি তোমার হজকে কবুল করব। শুধু কবুল করব না, বলতে এমন ভাবে কবুল করব আমি তোমাকে জান্নাতি মানুষ বানায় দেব। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কেমন আল্লাহকে দেখার জন্য হজ করবেন। সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আপনারা অনেকেই নাম শুনেছেন, যারা উলামায়ে কেরাম তারা বেশি শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এত টাকাওয়ালা সম্পদওয়ালা একজন আলেম ছিলেন। ইরাকের মধ্যে সবথেকে বড় আলেম ছিলেন, জগৎ বিখ্যাত একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তিনি বলেন প্রত্যেক বছর উনি 1000 গরীব দুঃখী মানুষকে হজ করাইতেন। কয় হাজার? 1000। যত খরচ আছে উনি বহন করতেন। হজের পরে 1000 পরিবারের জন্য যত মার্কেট দরকার, যা কিছু কেনাকাটা করা দরকার, হাজীদেরকে বলতেন এই মক্কার মার্কেট থেকে তোমরা কেনাকাটা করো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সব খরচ বহন করব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন পুরো এক বছর হজ করার পর আমি বাইতুল্লাহর সামনে ঘুমায় আছি। ঘুমায় থাকার পরে আমি স্বপ্নে দেখতেছি আমার পায়ের কাছে একজন মানুষ, মাথার কাছে একজন মানুষ, ধবধবে সাদা পোশাক পরিহিত দুইজন মানুষ একে অপরকে প্রশ্ন করতেছে। পায়ের কাছে যিনি মাথার কাছে জনকে প্রশ্ন করতেছে, ভাই এবছর কত মানুষ হজ করেছে? মাথার কাছে তিনি বলতেছেন প্রায় 6 লক্ষ মানুষ হজ করেছে। আবার প্রশ্ন করলেন কয়জনের হজ কবুল হয়েছে? তিনি বলেন একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন চিন্তা করতে স্বপ্নের মধ্যে কি অবস্থা, এতগুলো মানুষ হজ করেছে, কারো হজ কবুল হয় নাই। এরপর আবার প্রশ্ন করলেন, ভাই তাহলে এতগুলো মানুষ এত টাকা দিয়ে হজ করেছে, এত কষ্ট করলো, এদের উপায় কি হবে? মাথার কাছে যিনি আছে তিনি বলতেছেন আল্লাহ তাআলা একজনের ওসিলায় সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন। মাথার কাছে যিনি আছেন তিনি বলতেছেন সিরিয়ার একজন মানুষ, দরিদ্র মানুষ আলী ইবনে মুআফিক রাহিমাহুল্লাহ, ওই লোকটার কারণে আল্লাহ তাআলা সবার হজকে কবুল করে নিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা ওই একজন লোকের ওসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেছে। তিনি চিন্তা করতেছেন, হায়রে আমি এত বড় একজন আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম, আমি হজ করতে আসছি, এত মানুষকে নিয়ে হজ করলাম, আমার কথা বললো না। কোন সেই বুজুর্গ যে বুজুর্গের কারণে এতগুলো মানুষের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন? আমি তো তার নাম জিন্দেগিতে শুনি নাই। হাজীদেরকে বললেন তোমরা ইরাকে চলে যাও। আমি ইরাকে যাব না, আমার একটা সফর আছে। উনি হাজীদেরকে পাঠায় দিয়া তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিরিয়ার যত বড় বড় আলেম ছিল সবাই ওনার ছাত্র। সিরিয়ার আলেমদেরকে জিজ্ঞাসা করলেন আলী ইবনে মুআফিক নামের কোন মানুষকে তোমরা চেনো কিনা? সিরিয়ার বড় বড় আলেমরা সবাই বললেন এমন নামের মানুষকে তো আমরা চিনি না। উনি চিন্তা করলেন হয়তো শহরের মানুষজন চিনে না, উনি গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে গিয়েছেন। উনি এক বস্তির মধ্যে গিয়ে এক মুরব্বী লোককে জিজ্ঞাসা করছেন, বাবা আপনি কি আলী ইবনে মুআফিক নামের কোন মানুষকে চিনেন? মুরব্বী বলতেছে, বাবা আমি তো চিনি, আমাদের এই বস্তিতেই থাকি। ওই যে সামনের ঘরটা দেখতেছো ওই ঘরটা আলী ইবনে মুআফিকের ঘর, ওই ঘরে গেলে তাকে বাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন আমি ঘরের সামনে গিয়ে সালাম দিয়েছি। সালাম দেওয়ার পরে সালামের উত্তর আসছে, একজন লোক বের হয়ে আসছে। আমি তাকে দেখে ছিন্ন অবস্থায় দেখলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম আলী ইবনে মুআফিক নামের কোন মানুষকে তুমি চেনো কিনা? তিনি বলল আমি আলী ইবনে মুআফিক। কি আমার কাছে কিসের জন্য এসেছেন? আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। তিনি বললেন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি ইরাকের সবথেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক। লোকটা কেটে দিয়েছেন, আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি জগৎ বিখ্যাত একজন আলেম? আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি ইমাম বুখারীর ওস্তাদ? আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি আবু হানিফার ছাত্র? আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক? তিনি বলতেছেন হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি জড়ায় ধরছেন, হুজুর আমি একজন সাধারণ মানুষ, আমার ঘরে আপনি কেন আসছেন? আমার ঘরে আপনি কেন আসছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে আলী রে আমি তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি।
তুমি কি করো আমার কাছে একটু বলো। আলী বলতে, হুজুর আমি একজন মুচি মানুষ, সারাদিন মানুষের জুতো সেলাই করি। আব্দুল্লাহ ইবনে মুবারাকের চোখ বেয়ে পানি পড়ে আসে, আল্লাহ, একজন মুচি মানুষ আপনার কাছে এত গ্রহণযোগ্যতা পেয়ে গেছে যে আমাকে আপনি স্বপ্নে দেখাইলেন, এই মানুষটার কারণে 6 লক্ষ হাজির হজকে আপনি কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারাক বলেন, বাবা, আব্দুল্লাহ ইবনে মুবারাক বলছেন, আলী, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কেমন, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কেমন, সেই জিনিসটা জানার জন্য আমি তোমার কাছে আসছি। আলী বলতেছে, হুজুর আল্লাহর সঙ্গে আমার কেমন সম্পর্ক, আমি মুচি মানুষ, সারাদিন মানুষের জুতো সেলাই করি, আল্লাহর সঙ্গে আমার কেমন সম্পর্ক হওয়ার কথা, যেমন হওয়ার কথা তেমনই আমার সম্পর্ক। আব্দুল্লাহ ইবনে মুবারাক বলেন, এমন কোন ঘটনা কি তোমার জীবনে আছে যেই জন্য আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে? বলতেছে, হুজুর সারা জীবন আমার অন্তরে তামান্না ছিল, ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি বাইতুল্লাহ জিয়ারত করব, আমি বাইতুল্লাহ জিয়ারত করব, হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সারা জীবন আমার অন্তরে তামান্না ছিল আমি হজ করব, আমি আল্লাহর দরবারে হাজিরা দেব। কিন্তু ছোটবেলা থেকে কিছু কিছু অর্থ 1 টাকা 2 টাকা করে জমা করতে করতে এক পর্যায়ে এসে আমি চিন্তা করলাম, যেই পরিমাণ অর্থ আমার কাছে হয়েছে, আল্লাহর রওজা শরীফে যাওয়ার মতো অর্থ আমার কাছে হয়েছে, আমি হজে যাওয়ার নিয়ত করলাম। হজে যাওয়ার নিয়ত করলাম, আগামীকালকে আমি হজে যাব, সব রেডি করেছি। আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীর সন্তান হবে। রাতের বেলা আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, তুমি তো কালকে হজে চলে যাবা, আমার একটু গোশত খেতে মন চাইতেছে, একটু গোশত যদি আমাকে এনে দিতে আমি খুশি হইতাম। আলী বলতেছে, হুজুর আমি জানি এত রাতে গোশত পাওয়া যাবে না, তারপর আমি একটা ব্যাগ নিয়ে বের হয়েছি। আমি আমার 2-3টা বাড়ির পরে আমার প্রতিবেশী একটা বাড়ির কাছে যখন গিয়েছি, দেখি তার ঘর থেকে গোশত ঘ্রাণ আসতেছে। আমি তার ঘরে দরজায় নক করলাম, নক করার পরে বলতেছি, ভাই এত রাতে আমি তোমার দরজার কাছে এসেছি, আমাকে একটু গোশত দাও, আমার স্ত্রী খাইতে চাইছে। ভিতর থেকে লোকটা বের হয়ে বলে, আলী, আমার ঘরে যে গোশত পাক হইতেছে এটা তোমাদের জন্য হালাল না, আমাদের জন্য হালাল। আলী বলে, হুজুর আমি তার হাতটা শক্ত করে ধরেছি, কিরে ভাই, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল আমার জন্য সেটা হালাল, তোমার জন্য হালাল আমার জন্য হারাম, ব্যাপারটা তো বুঝলাম না, কেমনে বলো। লোকটার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বলতেছে, আলী, তুমিও একজন গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আজ 3 দিন হইল কোনো কাজ পাই না, আজ 3 দিন হইল আমার সন্তানরা কিছু খাইতে পারে না। আমি আজকে সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছি, আমি চিন্তা করে বের হয়েছি, আজকে যদি কাজ না পাই, আজকে যদি সন্তানের জন্য খাবার আনতে না পারি, আমার ঘর থেকে একসাথে 3টা লাশ বের হবে, 3টা লাশ বের হবে। আলী এই চিন্তা করে আমি ঘর থেকে বের হয়েছি, আজকে কোনো কাজ পাই নাই, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানুষের কাছে টাকা ধার চেয়েছি, কেউ আমাকে টাকা দেয় নাই। আমি গরিব মানুষ, আমি হয়তো টাকা ফেরত দিতে পারবো না, এই জন্য আমাকে কেউ টাকাও ধার দেয় নাই। আজকে সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরবো, আমি চিন্তা করলাম কিছু কোনো তো উপায় নাই। আমি দেখলাম ডাস্টবিনের মধ্যে একটা গাধা, মরা গাধা পড়া আছে, সেখান থেকে একটু গোশত কেটে এনে আমি বাড়িতে নিয়ে আসছি, আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য সেই গোশতগুলো পাক করা হচ্ছে, এটা আমার জন্য হালাল, তোমার জন্য হালাল। আলী ইবনে মুওয়াফিক বলেন, এই ঘটনা শোনার পরে আমি হজের কথা ভুলে গিয়েছি, এই ঘটনা শোনার পরে আমার স্ত্রীর কথা আমি ভুলে গিয়েছি, আমি সাথে সাথে বাড়িতে দৌড় দিয়েছি। বাড়িতে যাওয়ার পরে আমিও তো গরিব মানুষ, দুঃখী মানুষ, আমার ঘরে তেমন কিছু নাই, কিছু আটা ছিল, কিছু ডাল ছিল, এবং হজে যে টাকা জমা করেছি সেই টাকাগুলো আমি হাতে নিয়েছি, হাতে নিয়ে চোখের পানি ফেলেছি, আল্লাহ আমার জন্য হয়তো আপনার বাইতুল্লাহ জিয়ারত নসিব হবে না, এই টাকাগুলো আমি নিয়ে ওই গরিবের হাতে দিয়েছি। বলেছি, ভাই তোমার সন্তানদেরকে হারাম খাবার খাওয়ানোর দরকার নাই, এই টাকা তুমি নাও, এই টাকা তুমি নাও, এই টাকা দিয়ে তুমি হালাল খাবার কিনে খাও। আলী বলে, হুজুর আমি মাথাটা নিচ করে ঘর থেকে বের হয়ে আসছি, আমি জানি আগামীকালকে সকালবেলা হাজির আমার বাড়িতে আসবে, হাজির আমার বাড়িতে আসবে, আমি মাথাটা নিচ করে বের হয়ে স্ত্রীর কথা ভুলে গেছি, আমি এলাকা ছেড়ে চলে গেছি যে আগামীকাল সকালবেলা হাজিরা যদি আমার বাড়ি আসে আমি তো যাইতে পারবো না, আমি লজ্জিত হব, আমি এলাকা ছেড়ে চলে গেছি। 1টা মাস ধরে আমি রাতে ঘুমাইতে পারি না, 1টা মাস ধরে আমি না খাইতে পারি না, আমি শুধু এটাই ভাবতেছি, আল্লাহ এত কষ্ট করে টাকা জমাইলাম হজ করার জন্য, আল্লাহ আপনি কি আমার কপালে হজ লেখেন? আলী বলতেছে, হুজুর হাজিরা যখন হজ থেকে ফিরে আসার পরে একজন হাজি আমার সঙ্গে দেখা করে আর বলে, আলী তোমাকে তো আমি মিনায় দেখেছি, আলী তোমাকে তো আমি আল্লাহ রাসূলের রওজার সামনে দেখেছি, আলী তোমাকে তো আমি বাইতুল্লাহ জিয়ারত করার সময় দেখেছি। একজন মানুষ এসে বলে, খোদার কসম করে বলে, হুজুর আমি আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য যাইনি, হজে যাইনি।
এই বেশ কিছুদিন আগে একজন হাজি আসছে আমার কাছে, সে বলতেছে আলী একটা পোটলা নিয়ে আসছে, আমি জানি ওই পোটলার মধ্যে স্বর্ণ আছে, এই স্বর্ণওয়ালা পোটলা নিয়ে আমার কাছে আসছে, বলতেছে আলী আল্লাহর রাসূলের রওজার পাশে যখন তুমি গিয়েছিলা এই পোটলাটা আমার কাছে রাখছিলা আর বলছিলা আপনি একটু রাখেন, আমি রাসূলকে একটু সালাম দিয়ে আপনার কাছ থেকে এটা নিয়ে যাব, এরপর থেকে তোমাকে আর আমি পাই নাই, তুমি হারিয়ে গিয়েছো আলী, এই যে পোটলা আমার কাছে রাখছিলা সেই পোটলা আমি তোমাকে দিয়ে গেলাম। বলতেছে হুজুর আমি কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছি, আমি ওই পোটলা ধরিও নাই খুলিও নাই, আমি কাঁদতে কাঁদতে যখন ঘুমায়া গিয়েছি আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি এই গরিবের ঘরটা আলোকিত হয়ে গেছে, এই গরিবের ঘরটা সুগন্ধযুক্ত হয়ে গেছে, আমি দেখতেছি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে তাশরীফ এনেছে। আল্লাহর রাসূলের সঙ্গে আমি সালাম দিয়েছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাফা করেছি, আমি আবেগ ধরে রাখতে পারি নাই, আমি চিৎকার করে কান্না করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মুজির ঘরে কেন এসেছেন, আমি একজন দরিদ্র মানুষ, আমার কাছে আপনি কেন এসেছেন? আল্লাহ রাসূল একটা মুচকি হেসে দিয়েছে, হেসে বলতেছে আলী তুমি যে কাজটা করেছো আল্লাহ তোমার কাছে এত বেশি খুশি হয়ে গিয়েছে, এত বেশি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ তোমার সুরত ধরায়া একজন ফেরেশতাকে তোমার জন্য হজ করায়া দিয়েছে। আলী তুমি যে কাজটা করেছো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে সুসংবাদ দেওয়ার জন্য, আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেছে। আলী তোমাকে হাদি সাবজি পোটলাটা দিয়েছে, এই হাদিয়াটা দিয়েছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য ওই হাদিয়াটা আমি পাঠিয়ে দিয়েছি। আলী তোমাকে আমি সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, আমি এবং আল্লাহ দুজন তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গিয়েছি। এই ঘটনা আব্দুল্লাহ ইবনে মুবারক শুনতেছে আর হাউমাউ করে কাঁদতেছে, জগৎ বিখ্যাত একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি হাউমাউ করে কাঁদতেছে, আলীকে জড়ায় ধরতে, আলী তুমি একজন মুচি মানুষ, তুমি তো ধন্য হয়ে গিয়েছো, তুমি দুনিয়াতেও ধন্য আখিরাতেও ধন্য, আলী তোমার উপর আল্লাহ খুশি হয়ে গিয়েছে, তোমার উপর রাসূল খুশি হয়ে গিয়েছে, আলী আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। জগৎ বিখ্যাত একজন আলেম মুসির কাছে দোয়া চায়, আপনি নিজেকে সেইভাবে যদি গঠন করতে পারেন ইমাম সাহেবের কাছে আপনার দোয়া চাওয়া লাগবে না, ইমাম সাহেব আপনার কাছে গিয়ে দোয়া চায়। আপনি নিজেকে যদি সেইভাবে গঠন করতে পারেন, আপনি নিজেকে যদি সেইভাবে তৈরি করতে পারেন, হজ করবেন একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য যদি হজ করতে পারেন, আল্লাহ বলে বান্দা আমি তোমার হজকে তো কবুল করবই, বান্দা আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। এজন্য হজ করবেন কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে অথচ হজ করলো না, একটা ফরজ বিধান ছেড়ে দিল, সারা জীবনেও সে হজ করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার উপর লানত করেছেন। আল্লাহ বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল, খ্রিস্টান হয়ে মারা গেল, না বিধর্মী হয়ে মারা গেল, না কাফের হয়ে মারা গেল, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, অনেকের উপর হজ ফরজ হয়েছে, হজে যান না, এখনো চিন্তা করতেছেন যে আগামী ভবিষ্যতে যাব, এই এখনো চিন্তা করতেছেন আগামী বছর যাব, আগামী বছর যাব, এই চিন্তা করতে করতে আপনার লাইফ শেষ হয়ে যায়। এই চিন্তা করতে করতে আগামী বছর আপনি হজ করবেন, আগামী বছর আপনি বাঁচবেন সেই গ্যারান্টি আপনার নেই। আগামী বছর আপনি হজে যাবেন, আপনার এখনো হজ ফরজ হয়েছে, আগামী বছর পর্যন্ত আপনি বাঁচবেন সেই গ্যারান্টি আপনার কাছে কে দিয়েছে? আছে গ্যারান্টি? থাকলে বলেন যে হুজুর আগামী বছর পর্যন্ত আমি বাঁচবো, সেই গ্যারান্টি আমার কাছে আছে? আছে আপনার কাছে গ্যারান্টি? না না দোস্ত, আল্লাহ তাআলা হজের জন্য একটা সূরা নাযিল করে দিয়েছেন, কোরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন। দেখেন সূরাতুল হজ প্রথম খুলবেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের আলোচনা করেছেন, কিসের আলোচনা করেছেন? কিয়ামতের আলোচনা করেছেন। অবাক হয়ে যাবেন আপনি, আল্লাহ সূরা নাযিল করলেন হজ সম্পর্কে, কিন্তু কিয়ামতের আয়াত নাযিল করলেন কেন? কিয়ামত সম্পর্কে কেন নাযিল করলেন? আমি অনেক এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছি, আল্লাহ কেন কিয়ামত সম্পর্কে আয়াত নাযিল করলো শুরুতেই? আল্লাহ তো হজ সম্পর্কে আয়াত নাযিল করতে পারতেন। আল্লাহ বুঝাইতে চায় বান্দা তুমি যে আরাফার ময়দানে যাবা, আরাফার ময়দানে যে তুমি হজ করবা, হজ পালন করবা, আরাফার ময়দানে যাবা, তুমি কি জানো ওই আরাফার ময়দানে কিয়ামত কায়েম হয়? ওই আরাফার ময়দান হবে কিয়ামতের মাঠ।
আরাফার ময়দানে কিয়ামত কায়েম হবে। কিয়ামত কেমন হবে আল্লাহ সেই বিষয় বর্ণনা করেছেন সূরাতুল হজের শুরুর মধ্যেই। কিয়ামত কেমন হবে সেই বিষয় বর্ণনা করেছেন। কিয়ামত কেমন হবে তোমরা কি জানো? ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু মারবে। সিংহে ফু মারার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত বড় বড় বিল্ডিং গুলো আছে চূড়ার মতো উঠতে থাকবে। দুনিয়ার যে পাহাড় গুলো আছে চূড়ার মতো উঠতে থাকবে। আসমান ভেঙে চৌচির হয়ে যাবে, জমিন ভেঙে চৌচির হয়ে যাবে, সমস্ত কিছু উঠতে থাকবে উঠতে থাকবে। আপনি আমাকে একটা কথার সাক্ষী দেন, আমার হাতে বেশি শক্তি নাকি পীরের শক্তি বেশি? বুঝেন না কথা বলে? আমি ফু দিলে শক্তি বেশি হবে না হাতের শক্তি বেশি? আমি ফু দিলাম, এই কাগজটা কি আমি ছিঁড়তে পারবো ফু দিয়া? হ্যাঁ, কিন্তু আমি হাত দিয়ে চাইলে ছিঁড়তে পারবো কিনা? আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা আমি যে ফেরেশতা বানাইছি ইসরাফিল আলাইহিস সালাম, এত শক্ত আকাশ দেখতেছো, এই জমিন শক্ত দেখতেছো, এত বড় বড় বিল্ডিং গুলো দেখতেছো, বান্দা এই পাহাড়কে আমি পেরেক বানাইছি, সেই পাহাড়গুলো শক্ত পাহাড়গুলো দেখতেছো, আমার ইসরাফিলের ভুঁই এত শক্তি, পাহাড়গুলো চূড়ার মতো উঠতে থাকবে। আমার ইসরাফিলের ভুঁই এত শক্তি, বিল্ডিং গুলো তছনছ হয়ে যাবে। আমার ইসরাফিলের ভুঁই এত শক্তি, আসমান ভেঙে চৌচির হয়ে যাবে। সাতটা আসমান আমি বানাইছি, আমার ইসরাফিলের এক ফুঁতে সাতটা আসমান ভেঙে চৌচির হয়ে যাবে। ফুঁয়ের শক্তি কত? একটু চিন্তা করেন। তাহলে ইসরাফিলের হাতে কত শক্তি? যে ইসরাফিলের ভুঁই এত শক্তি, সেই ইসরাফিলের হাতে কত শক্তি? একটু চিন্তা করেন যে আল্লাহ একজন ফেরেশতা বানিয়েছেন, এই ফেরেশতার ভুঁয়ে যদি এত শক্তি হইতে পারে, ফেরেশতার হাতে কত শক্তি? ওই ফেরেশতাকে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহর কত শক্তি? একটু চিন্তা করেন। রাতের বেলা ঘুমায়া একটু চিন্তা করবেন যে আল্লাহ ফেরেশতা বানিয়েছে, এই ফেরেশতার ফু দিলে সাত আসমান জমিন তছনছ হয়ে যাবে। এই ফেরেশতা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওই ফেরেশতার ফুয়ে যদি এত শক্তি হয়, ওই ফেরেশতার হাতে কত শক্তি? আবার ওই ফেরেশতাকে যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ কত শক্তি? একটু চিন্তা করেন। চিন্তা করলে আল্লাহকে পাওয়া যাবে। ওই আল্লাহর জন্য হজ করবেন। কোন আল্লাহর জন্য? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনাকে জীবন দান করেছে, যে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে, যে আল্লাহ আপনাকে রিজিক দিতেছেন, যে আল্লাহ আপনার আসমান বানিয়েছেন, যে আল্লাহ জমিন বানিয়েছেন, ওই আল্লাহর জন্য হজ করবেন। হজ হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হজ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা আগামীতে হজে যাবেন নিয়ত করেছেন, যারা হজ যাবেন নিয়ত করেছেন, এখন থেকে নিয়ত করেন। আল্লাহ চাইলে আপনি যদি টাকা পয়সা না থাকে, আপনি নিয়ত করেন। টাকা পয়সা নাই, আপনি নিয়ত করতে তো টাকা লাগবে না? লাগবে? নিয়ত করতে টাকা লাগবে? আপনি এখন থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি যাবই যাব। সে নিয়ত করেন যে আল্লাহ আমাকে নাও। আল্লাহ যদি আপনাকে কবুল করেন, টাকার দরকার নেই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যদি আপনাকে কবুল করেন, আমি কয়েকদিন আগে দেখলাম এক রিকশাওয়ালাকে আল্লাহ হজ করাইছে। হ্যাঁ, আল্লাহ রিকশাওয়ালারে কবুল করতে পারেন, কিন্তু কোটি কোটি টাকার মালিক তাকে আল্লাহ কবুল নাও করতে পারেন। এই জন্য আপনি নিয়ত করবেন আজ থেকে যে আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন, আমি এই নিয়ত করবো যে আল্লাহ জীবন দশায় জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ জীবনে একবার হলেও আমার রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সারা জীবনের সম্পদ এইটুকুই, আপনি যদি একটা কবুল হজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারেন, আপনি বলতে পারেন আল্লাহ আপনার রওজার সামনে এসেছি, আল্লাহ আপনার রওজার সামনে, আল্লাহ আপনার ঘরে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি। একটা হজ যদি কবুল হয়ে যায়, আপনার জিন্দেগিতে নাজাত পাওয়ার জন্য আর কিছু দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি বান্দা হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমি যে কথাগুলো বললাম, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।